আগামী এপ্রিল মাস থেকে রাজ্যের আশাকর্মী, অঙ্গনারী কর্মী ও হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি হতে চলেছে। তো কত বেতন বৃদ্ধি হবে সেটাই আজকে আলোচনা করব এবং আরও একাধিক ঘোষণা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি। আপনারা চোখ রাখুন ভিডিওতে, দেখতে থাকুন শেষ পর্যন্ত এবং জানতে পারবেন আগামী এপ্রিল মাস 1 তারিখ থেকে কারা কারা বর্ধিত ভাতা পাবে বা স্যালারি বা ওয়েজেস পাবে। এছাড়াও ভিলেজ পুলিশদের জন্য রয়েছে বিরাট একটা খুশির খবর। 5 তারিখ রাত্রিবেলায় সেটা প্রকাশিত হয়েছে। ভিলেজ পুলিশদের জন্য ড্রেস অ্যালাউন্স 1800 টাকার অর্ডার করবে প্রত্যেকটা মাধ্যমে যেখানে বেতন হয় সেখানে পৌঁছে গেছে। খুব শীঘ্রই তারা ড্রেস অ্যালাউন্স বাবদ 1800 টাকা করে পাবে। সেই সঙ্গে সিভিক ভলান্টিয়ার্সদের যে 1000 টাকা বৃদ্ধি পেল, গভর্নমেন্ট তরফ থেকে সেটারও অর্ডার মেসেজ আকারে প্রত্যেকটা HRMS অফিসে পৌঁছে গেছে। তো আগামী 1 এপ্রিল থেকে সেটা লাগু হয়ে যাবে। মে মাসের প্রথমেই সেটা অ্যাকাউন্টে সবাই পাবে। তো যেদিনকে ভিলেজ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য 1000 টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল, সেদিনকে আশাকর্মীদের আর অঙ্গনারী কর্মীদের জন্য কিছু বলেনি। তো আশাকর্মীরা আন্দোলন করে, সেই আন্দোলনের প্রতিফলন হিসাবে তাদের 750 টাকা বাড়িয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ 2 এবং সঙ্গে রয়েছি আমি আপনার প্রিয় বিনয়। প্রতিদিন নিত্য নতুন খবর জানতে বা আরও কোনো রিপোর্ট জানতে আপনারা অবশ্যই চ্যানেলটি ফলো করবেন। তাহলে 1 এপ্রিল থেকে আশাদের বেতন বাড়ল, ভিলেজ পুলিশদের বেতন বাড়ল, সিভিক পুলিশদের বেতন বাড়ল, অঙ্গনারী ওয়ার্কারদেরও বেতন বৃদ্ধি পেল 500 টাকা। তারপরে যারা লক্ষ্মী ভাণ্ডার পায়, যারা 1000 টাকা পেত, ওদেরও ভাতা বৃদ্ধি হলো, তারা 1200 টাকা পাবে। আর যারা 500 টাকা পেত ওরা পাবে 1000 টাকা করে। তাহলে এই 1 এপ্রিল থেকে সেটা সবারই লাগু হবে। তাহলে সবারই মন এখন স্যাটিসফাই, সবারই মন খুশি। তার মধ্যে যে সকল ছেলেমেয়েরা পড়াশোনা নিয়ে ব্যস্ত, চাকরি করবে ভাব বা প্রতিদিন খাটতেছে কম্পিটিটিভ এক্সামের জন্য, প্রিপারেশন নিয়েছে, কোচিং করছে, তাদের জন্য সুখবর রয়েছে। আপনারা তো দেখেই ফেলছেন যে ইদানিং 11,000 প্লাস WBP ভ্যাকেন্সি হলো এবং 3,500 মতো কলকাতা পুলিশের ভ্যাকেন্সি বার হয়েছে। WBP এক্সাম 7 তারিখ থেকে শুরু হয়েছে মার্চের, এবং KPO অনলাইন ফর্ম ফিল আপ চলতেছে। তো আপনারা সবাই দেরি না করে ফর্ম ফিল আপটা করে রেখে দিবেন এবং তুখুর পড়াশোনা চালু করবেন।
যদিও পুলিশের ক্ষেত্রে এখানেও একটা সিভিক ভলেন্টিয়ার্সদের চান্স রয়েছে, তবে এত কিছু ছাড় দেওয়া সত্ত্বেও ম্যাক্সিমাম সিভিক ভলেন্টিয়ার্স আগ্রহী নেই, কারণ কাজ করতে করতে তারা পড়াশোনা করার সময় পায় না, এবং যা পড়াশোনা করছিল সেটাও হয়তো আজ প্রিপারেশনের অভাবে, প্র্যাকটিসের অভাবে মুছে গেছে মন থেকে। কিছু কিছু অ্যাক্টিভ সিভিক আছে যারা সেই সিভিকটাকে অতটা গুরুত্ব না দিয়ে পড়াশোনাটাকে গুরুত্ব দিয়েছিল, তারা অবশ্যই আজকে সিভিক ভলেন্টিয়ার্স থেকে প্রাইমারিতে চলে গেছে। সিভিক ভলেন্টিয়ার্স থেকে এই গেলবারে ডাব্লিউবিপিতে দেখা গেল সবার চেয়ে হাইস্ট নাম্বার তুলছে একজন সিভিকই। ও যেটা তার ছাড় ছিল তার চেয়ে 4 ডবল মার্কস তুলে নিচ্ছে, ইয়ানি কি সব কভার করে জেনারেলদের উপরেও নাম্বার তুলে ফেলছে। যেখানে 56তে পাস করলো সেখানে সে পাইছিল 84 বা 74-এর মতো। ঠিক আছে, এইরকম যদি সিভিক হয়ে থাকে, যারা এইরকম ক্যাটাগরি টাইপের সিভিক ছিল ওরা অলরেডি চাকরি পেয়ে গেছে। আর যদিও চিন্তার বিষয় নেই, সিভিক ভলেন্টিয়ার্সরা খুব শীঘ্রই যারা যোগ্য প্রার্থী রয়েছে অবশ্যই তারা জেসি বা জুনিয়র কনস্টেবল হতে চলেছে। জুনিয়র কনস্টেবল নেওয়ার জন্য তাদের কাছ থেকে ডাটা নিয়ে নিচ্ছে এবং সবাই তারা জমা করেও দিচ্ছে। তো এই বছরটার 2024টা মোটামুটি কিছুটা হলেও মানুষকে সান্ত্বনা দিচ্ছে। এটা হচ্ছে ইয়ার এন্ডিং মান্থ, অ্যাকাউন্টিং ইয়ার, ফিনান্সিয়াল ইয়ার দিয়ে দেখতে গেলে এটা হচ্ছে ইয়ার এন্ডিং, মানে বছরের শেষ মান্থ। তো যাদের শেষ ভালো ফিনান্সিয়ালের দিক থেকে হয়তো তাদের সব ভালো হবে, এবং শুরুটাও ভালো হবে। শুরুটা ভালো হবে এই জন্য আমাদের ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে এপ্রিল মাস, আর সেই 1 এপ্রিলেই সবাই তার বর্ধিত ভাতা পাবে। এদিক দিয়ে দেখতে গেলে এটা একটা ভালো দিক, যার শুরুয়াত ভালো তার শেষটাও ভালো হয়। যাই হোক বন্ধুরা, আপনাদের জন্য আমি প্রতিদিন অনেক বক করে থাকি। আপনাদের যদি অবশ্যই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই চ্যানেলের মাধ্যমে আপনারা আপডেট পেতে থাকবেন। হ্যাঁ, এই যে মেসেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মেসেজ যেটা ভিলেজ পুলিশদের জন্য অর্ডার এসেছে মেমো নাম্বারের আকারে বা ডিডিও নাম্বার দিয়ে, যে এখানে বলা হয়েছে পেইড করা বলা হয়েছে ড্রেস অ্যালাউন্স অফ ভিলেজ পুলিশ। ঠিক আছে, তাদের যেটা পাওনা সেটা এখান থেকে পায়। আপনাদের তো মনে আছে সিভিক ভলেন্টিয়ার্সরাও কিন্তু ড্রেস অ্যালাউন্স হিসাবে 2000 টাকা করে পায়। যত সম্ভব সেই 1-2 মাস হেরফের তাদেরও হয়তো ড্রেস অ্যালাউন্সের কপি এসে পৌঁছে যাবে, আর আপনারাও এই চ্যানেলের মাধ্যমে তা শুনতে পারবেন। হ্যাঁ, আরেকটা কথা বলতে তো ভুলে গেছি, আপনাদের যে ডাটা জমা নিয়েছে আপনাদের জেসি হতে চলেছেন, সেটা তো ভালো কথা। সেই জুনিয়র কনস্টেবল হবেন বলে আপনারা কিন্তু কনস্টেবল হওয়ার জন্য সেই প্রিপারেশনটা ছাড়ে দিবেন না, সেটা কিন্তু চালিয়ে যাবেন। আর এটাই আপনাদের বড় সুযোগ। ঠিক আছে, অ্যাপ্লাইটা খুব যত্ন সহকারে ভালো ক্যাপে গিয়ে অনলাইনটা করে নেবেন,
সেখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি এবং রিসেন্ট হাতের সিগনেচার দিয়ে আপলোড করবেন, ঠিক আছে। আর যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রিন্ট আউট হবে আপনারা যখন অনলাইন করবেন, অনলাইন করার পর যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা বার হবে প্রিন্ট আউট করে, তার সাথে আরও কয়েকটা পেজ থাকবে, যেরকম আপনাদের পেমেন্ট স্ট্যাটাস, অনলাইন পেমেন্ট রিসিপ্ট, এইগুলো আপনারা যত্ন সহকারে একটা ফাইলে রেখে দিবেন, ঠিক আছে। ভবিষ্যতে আপনাদের অনেক সুবিধা হবে। এগুলা ইন্টারভিউ দেওয়ার পর আপনি যদি কোয়ালিফাই করেন, এগুলো সাথে লাগে। তো 16-17 তারিখে কিন্তু ফুড সাপ্লাই অফিসে এসআই পদের এক্সাম আছে। আমি যে কথাটা বলেছিলাম যে 16-17 তারিখে জুনিয়র কনস্টেবলেরও যে মাঠ বা দৌড় কিছু একটা হবে, সেটার একটা ওই দিনই ডেট ঘোষণা করবে, ওই দিনগুলোর মধ্যেই। আর যারা ফুড সাপ্লাই এসআই তারপর পিএসসি ক্লার্ক এক্সাম আবেদন করেছিলেন, তারা সেই পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকবে এবং সেদিনে তাদের পরীক্ষা হবে। যাই হোক বন্ধুরা, বেশি কিছু বলছি না, এটাই হলো আজকের বিষয়বস্তু। তো আর সিভিক ভলেন্টিয়ার্সদের উদ্দেশ্যে বলছি, বা আরও আপনাদের যে মান্থলি একটা চার্জ কাটা হয়েছিল, এই ফেব্রুয়ারি মাসে 678 টাকা ডিডাকশন হয়েছে, আর এটাই লাস্ট। এরপর থেকে আপনারা বেশ কয়েক মাস ফুল বেতন পাবেন, ঠিক আছে। আপনাদের আর পকেট থেকে এই বেতনটা আর আপনারা খালি খালি পাবেন না। যদি সঠিক জায়গায় আপনারা সঠিকভাবে ডিউটি করে থাকেন, তাহলে আপনারা অবশ্যই ফুল ডিউটি করে থাকেন, তাহলে আপনারা এই মাসে 9,000 টাকাই বেতন পাবেন, পরের মান্থ থেকে আপনারা 10,000 পাবেন। যারা মুসলিম রয়েছে ওদের জন্য তো খুব খুশি। মুসলিমদের 5300 টাকা বোনাস প্লাস তাদের বেতন মোটামুটি 14,500 টাকার মতো তারা এই মাসে বেতন পাচ্ছে, কারণ তারা বোনাসটা অ্যাডভান্স পেয়ে যায়। যাই হোক বন্ধুরা, ভালো আছেন, সুস্থ থাকুন।